মজাদার চাল ভাজা মাখা কার কার পছন্দ? আমার মতো যদি আপনারও পছন্দ হয় তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমাদের রান্নাঘর থেকে কিন্তু ইদানিং এই রেসিপিটা কিন্তু হারিয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে মজাদার চাল ভাজা মাখা। আর ভিডিওর প্রথমে বলে নিচ্ছি, আপনি যদি মনে করেন এটা কোনো রেসিপি না, তাহলে প্লিজ আপনি আর সামনে এগোবেন না, মানে সামনে আর আপনি ভিডিও দেখবেন। যারা দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি চাল, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু পানি দিয়েছিলাম। পানি দিয়ে তারপর একটু ভালো করে মেখে নিয়েছি। তারপর এটা আমি ভালো করে এখন ভেজে নিতে হবে। আমি এখানে লাল চালটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে মুড়ি ভাজা হয় সেটা। আপনারা চাইলে কিন্তু যেটা দিয়ে ভাত রান্না করা হয় নর্মালি, ওই চালটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর চাল ভাজাটা কিন্তু পারফেক্টলি হতে হবে। এটা দেখতে পাচ্ছেন আমি এখানে চাল ভেজে নিচ্ছি। বিকালের নাস্তার জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট, আর এটা খুবই মুখরোচক। যারা খেয়েছেন তারা হয়তো এর স্বাদ ভুলতে পারবেন না, আর যারা খাননি তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন। অন্যদিকে আমি একটা ছোট ফ্রাই প্যানে এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর সাথে আমার খাসির মাংস ছিল সেটা অ্যাড করে দিয়েছি। এটা টোটালি আপনাদের অপশনাল, যদি চান দিতে পারেন, নয়তো নাও দিতে পারেন। দেখুন আমার চাল ভাজাটা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বাকি প্রসেসে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে পেঁয়াজগুলো ওইগুলা, আর হচ্ছে সাথে ধনেপাতা কুচি, সাথে দিয়েছি জিরার পাউডার, মানে এটা ফ্রাই করা ছিল সেটা আমি করে দিয়েছি। আর সাথে দিচ্ছি টেস্টিং সল্ট, মানে স্বাদ অনুসারে। আপনারা চাইলে কিন্তু অনেক কিছু এখানে ব্যবহার করতে পারেন, চাইলে শসা টমেটো এগুলোও ব্যবহার করতে পারেন, বাট আমি ওগুলো কিছু ব্যবহার করিনি, কারণ শসা টমেটো ব্যবহার করলে একটু পানি পানি হয়ে যায়, যার জন্য ভালো লাগে না খেতে। এখন আমি সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেশি ঝাল যদি খেতে চান তাহলে শুকনো মরিচ ভেজে রাখা যেগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে করেছি যেন ঝাল ঝাল হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চানাচুর। এটা স্পাইসি চানাচুর, এটা ঝাল চানাচুর, খেতে খুবই ভালো লাগে। এরপর এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, কারণ এটা কিন্তু খেতে খুবই মুখরোচক। আর যেহেতু রেসিপিটা নর্মাল, অনেকেই হয়তো বানাতে পারেন, বাট এটাও কিন্তু একটা আর্ট, এটাও একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু এটাও বাসায় ট্রাই করে খেতে পারেন। একবার দেখবেন এটার স্বাদ যে কতটুকু। এই চাল ভাজা মাখা অনেক ভালো লাগে, চানাচুর ভাজা মাখার মতো, মুড়ি মাখার মতো, সব কিছুর মতো এটাও অনেকটাই স্বাদ। এরপর আমি কিন্তু দেখতে পেয়েছেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে, তারপর ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা চাল, যেগুলো আমি করেছিলাম। তো আপনাদের প্রয়োজন অনুসারে, পরিবারের সদস্য সংখ্যা অনুসারে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন যতটুকু আপনাদের দরকার। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। আর এই চাল ভাজা মাখা কার কার পছন্দ সেটাও কিন্তু বলতে ভুলবেন না। আর কে কে কোন এলাকায় কী নামে জানেন সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন। এই তো আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার মুখরোচক চাল ভাজা মাখা। আমার এবং আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দ, আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি। এটা বিকেলের জন্য খুবই পারফেক্ট এবং খুবই সহজে আপনি তৈরি করে নিতে পারবেন এই মজাদার চাল ভাজা মাখা। দেখুন কতটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? আমার কিন্তু খুবই পছন্দ, আমার অনেকই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এই রেসিপিটা। এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।